বাংলাদেশ ক্রিকেটের চারপাশ শান্তি করে দিলেন মাহমুদুল্লাহ, আর এরই সঙ্গে পঞ্চপাণ্ডব ছবি হয়ে গেল, স্মৃতি হয়ে গেল। শুধু মুশফিক খেলবেন টেস্ট। মাহমুদুল্লাহ ক্যারিয়ারের শুরুতে টেস্ট থেকে অভিমানে অবসর নেন, তাও দেশের মাটিতে নয়, জিম্বাবুয়ের মাটিতে। বোর্ডের টপ অফিসিয়ালদের সঙ্গে অভিমানে জড়িয়ে এই সিদ্ধান্ত নেন। কোচদেরও একটা বিষয় ছিল। সব মিলিয়ে মাহমুদুল্লাহ টেস্টকে বিদায় বলার কারণে এখানেই আন্তর্জাতিক ক্রিকেটের ইতি হয়ে গেছে ওয়ানডে অবসরের পর। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদুল্লাহ অবসরের আগে কি বলেছেন, বিদায় বার্তায় যেই কথাগুলো লিখেছেন সেই কথাগুলোই হুবহু তুলে ধরা যাক। লিখেছেন, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সব সময় সমর্থন করেছেন। মাহমুদুল্লাহ আরও লিখেছেন, আমার পরিবারকে ধন্যবাদ, বাবা মা এবং বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদুল্লাহকে অসংখ্য ধন্যবাদ, যিনি আমার শৈশব থেকে আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে সবসময় আমার পাশে ছিলেন। মাহমুদুল্লাহ যোগ করেন, পরিশেষে আমার স্ত্রী ও সন্তানদের ধন্যবাদ, যারা আমার ভালো এবং খারাপ সময়ে আমার পাশে ছিলেন। আমি জানি রাইড লাল সবুজ জার্সিতে আমাকে মিস করবে, কিন্তু জীবনে সব কিছুই যে নিখুঁতভাবে শেষ হয় তা নয়। কিন্তু আপনি হ্যাঁ বলেই এগিয়ে যান। শান্তি, আলহামদুলিল্লাহ। আমার দল বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা। এর মধ্য দিয়ে পঞ্চপাণ্ডবের ইতি ঘটে গেল। দেশের ক্রিকেটে আর সিনিয়র থাকলো না। মুশফিকুর রহিমই একমাত্র খেলবেন আগামী দিনে কিছু টেস্ট। 39 বছর বয়সী মাহমুদুল্লাহ বাংলাদেশের জার্সিতে 239টি ওডিআই খেলেছেন, 5,500-এর মতো রান করেছেন। টি-20তেও মাহমুদুল্লাহ অনেক ধারাবাহিক ছিলেন, টেস্টেও ভালো ছিলেন। জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে অভিমানের টেস্ট থেকে অবসর নেওয়া, যার কারণে মাহমুদুল্লাহকে এখন সবাই মিস করবে। আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না সাইলেন্ট কিলারকে। তবে একটা দুঃখ বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের থেকেই গেল, মাঠ থেকে বাংলাদেশের লেজেন্ডদের বিদায়টা ঠিকমতো হচ্ছে না। সবাই ফেসবুকেই বিদায় নিচ্ছে। 15, 17 আর 18 নিধাস। এজন্য রিয়াদকে মনে পড়বে অনেক দিন। 2012 এশিয়া কাপ, 2016 ভারতের সঙ্গে সেই হার, 24 বিশ্বকাপ। সেজন্য রিয়াদকে মনে পড়বে অনেক দিন।